নবীর সঙ্গে খাদিজার বিবাহ, এইটা কিন্তু এলাকার বড় বড় ধনী লোকেরা মেনে নিতে পারে নাই। আমার মতো একটা হুজুর মানুষ দোতলা তিনতলা বাড়ি করবে, কার মাইক্রো নিয়ে ঘুরে বেড়াবে, অনেক টাকাওয়ালা হবে, এলাকার বামপন্থী নেতারা কিন্তু এটা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একটা হুজুর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবে, এটা কিন্তু বামপন্থী নেতারা পছন্দ করে না। যেই খাদিজার জন্য সব ধনী ধনী বড় বড় নেতারা পাগল ছিল, আজকে ওই খাদিজা মোহাম্মদ এতিম মানুষ, তার স্ত্রী হলো, কেউ মানতে পারলো না। রাত্রে বিয়ে হলো, পরের দিন সকালবেলা আবু জাহেল ব্রাশ করতেছে, এমন সময় একজন বলে, নেতাজি খবর শুনছেন? বলে কি খবর? খাদিজার বিয়ে হয়েছে এতিম মোহাম্মদের সঙ্গে। কয় কি বলো? এই বলে সবাই মিলে জোট করে খাদিজার বাড়িতে আসলো, এই বিয়া মানি না, এই বিয়া মানি না। আচ্ছা বলেন তো, নেতারা সবাই যদি একমত হয়, এই বিয়া মানি না, ওই বিয়া টেকানো কি সম্ভব? মা খাদিজা ভদ্র ভাষায় বললেন, তোমরা সবাই বসে পড়ো। সবাই বসে গেল। মা খাদিজা বলল, আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব, প্রশ্ন তিনটার জবাব যদি তোমরা কেউ দিতে পারো, যে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা খাদিজাকে যখন বিশ্বনবীজি বললেন আমি নবী হয়েছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজিকে বললেন তাড়াতাড়ি কালিমা পড়ায়া দেন। আমার নবী বললেন, তোমারে এখনো পর্যন্ত দাওয়াতি দিলাম না, কালিমা পড়তে চাইলা, আমি নবী হব তুমি জানো নাকি? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আরো অনেক বছর আগের থেকে জানি আপনি একদিন না একদিন নবী হবেন। আমার নবীজি আশ্চর্য হয়ে বললেন, তুমি কেমনে জানো? মা খাদিজা বললেন, তাহলে বিস্তারিত ইতিহাস শুনুন। আমার বয়স যখন 15 বছর, তখন আমি আমার দুইজন বান্ধবীকে নিয়ে একটা ময়দানের মধ্যে খেলা করছিলাম পাথর দিয়ে। মেয়ে মানুষ কিন্তু পাথর দিয়ে খেলা পছন্দ করে, ঠিক না? আমার ডানে এক বান্ধবী, বামে এক বান্ধবী। এমন সময় একটা বুড়া মানুষ, দাড়ি পাকা চুল পাকা, আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, আর আমাদেরকে দেখে মুস্কি মুস্কি হাসে। আমার দুই পাশের দুই বান্ধবী ডাক দিয়ে বলল, বুড়া বেটা, বয়সটা তো কম হয় নাই, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মেয়ে মানুষ দেখলে তুমি হাসো, তোমার নজর এখনো ভালো হয় নাই। বুড়া লোকটি বলল, আসলে আমি নজর খারাপ করে তোমাদের দিকে তাকাই নাই, আমি দেখতে পেলাম তোমাদের তিনজনের ভিতর থেকে একজন হবে আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনবীজির স্ত্রী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা খাদিজা বলে, সঙ্গে সঙ্গে আমার দুই পাশের দুই বান্ধবী পাথর দিয়ে বুড়াকে ঢেলানো শুরু করলো। আর আমি আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, ওই ভাগ্যবতী রমণী আমি খাদিজাকে আপনি কবুল করে নেন। এর কয়েকদিন পরেই সংবাদ পাইলাম, আমার বয়স তখন 15 বছর, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা চাঁদের চাইতেও সুন্দর। চলে গেলাম আমার চাচাতো ভাইয়ের ঘরে। আমার চাচাতো ভাই ছিল তাওরাত জাবুর ইনজিলের আলেম। তাওরাত কিতাব বাড়ি করলাম, আখিরি জামানার পয়গম্বর কেমন হবে দেখতে, এই জিনিসটা দেখার জন্য সুন্দর করে পড়লাম। ইনজিল বাহির করলাম, সুন্দর করে পড়লাম। জাবুর কিতাব বাহির করলাম, সুন্দর করে পড়লাম। নবী দেখতে কেমন হবে আমি সুন্দর করে ছকটা আমার চোখের ভিতরে গেঁথে নিলাম। এরপর নতুন কাপড় কিনে আপনাদের বাসায় গেলাম আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 15 বছর, আপনার বয়স তখন 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন। আমি আপনারে কোলে নিলাম, নতুন জামা কাপড়গুলো আপনার শরীরে পরাইয়া দিলাম। আল্লাহর কসম করে বলি, আমার চাচাতো ভাইয়ের ঘরে তাওরাত, জাবুর, ইনজিল আর এই কিতাবগুলোতে আখিরি জামানার পয়গম্বরের যে সূরত বর্ণনা করা আছে, হুবহু ওই সূরতটা আপনার চেহারায় আমি পেয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, আকাশের চাঁদ আজকে আমার কোলে এসেছে, জীবনের জন্য হারাইতে চাই না, এই জন্য আপনার পিছনে আমি লেগেই থাকলাম। কিন্তু ভাগ্যক্রমে আমার বাবা আমারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, কিন্তু সংসার টিকলো না, স্বামী মারা গেল। আর এক জায়গায় বিয়ে হলো, সংসার টিকলো না, স্বামী মারা গেল।
এলাকার বড় বড় ধনী ধনী ব্যক্তি আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই আমারে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু বিয়ে করলাম না, অপেক্ষায় ছিলাম আপনাকে যখন আমার বাড়িতে কেয়ারটেকারের চাকরি দিলাম, আমি শুধু আপনার দিকে তাকায় রইলাম, আপনি সত্যি নবী হবেন কিনা। একদিন আমি তাকায় দেখি সব রাখালেরা ছাগল চড়াচ্ছে, আপনি তাদের ডিউটি করতেছেন, দেখতেছেন। প্রখর রোদ, আকাশ থেকে একখণ্ড মেঘ এসে আপনি যেই দিকে যান, আপনার ছায়া দিতে দিতে আপনার উপর দিয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য যখন দেখলাম পুরোপুরি বিশ্বাস হয়ে গেল আপনি সত্যিকারের নবী হবেন। ওই দিনই আমি আপনার চাচার কাছে আমার বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম, আপনার চাচা গ্রহণ করলো, আপনার আমার সঙ্গে বিবাহ হলো। নবীর সঙ্গে খাদিজার বিবাহ, এইটা কিন্তু এলাকার বড় বড় ধনী লোকেরা মেনে নিতে পারে নাই। আমার মতো একটা হুজুর মানুষ দোতলা তিনতলা বাড়ি করবে, কার মাইক্রো নিয়ে ঘুরে বেড়াবে, অনেক টাকাওয়ালা হবে, এলাকার বামপন্থী নেতারা কিন্তু এটা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একটা হুজুর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবে, এটা কিন্তু বামপন্থী নেতারা পছন্দ করে না। যেই খাদিজার জন্য সব ধনী ধনী বড় বড় নেতারা পাগল ছিল, আজকে ওই খাদিজা মোহাম্মদ এতিম মানুষ, তার স্ত্রী হলো, কেউ মানতে পারলো না। রাত্রে বিয়ে হলো, পরের দিন সকালবেলা আবু জাহেল ব্রাশ করতেছে, এমন সময় একজন বলে, নেতাজি খবর শুনছেন? বলে কি খবর? খাদিজার বিয়ে হয়েছে এতিম মোহাম্মদের সঙ্গে। কয় কি বলো? এই বলে সবাই মিলে জোট করে খাদিজার বাড়িতে আসলো, এই বিয়া মানি না, এই বিয়া মানি না। আচ্ছা বলেন তো, নেতারা সবাই যদি একমত হয়, এই বিয়া মানি না, ওই বিয়া টেকানো কি সম্ভব? মা খাদিজা ভদ্র ভাষায় বললেন, তোমরা সবাই বসে পড়ো। সবাই বসে গেল। মা খাদিজা বলল, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, প্রশ্ন 3টার জবাব যদি তোমরা কেউ দিতে পারো, যে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দেব। তারা সবাই মাথা উঁচু করে বলল, এমন কি প্রশ্ন? কারণ আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবীর বাপ, এত বুদ্ধি তার মাথায় ছিল। খাদিজা কি এমন প্রশ্ন করবে যে বুদ্ধিজীবীর বাপও উত্তর দিতে পারবে না? এইরকম চিন্তা করে মাথা উঁচু করে বলল, কি প্রশ্ন করবা করো। মা খাদিজা বলল, আমার 1 নাম্বার প্রশ্ন, আমার নবী, আমার স্বামী, উনি বেশি সুন্দর নাকি তোমরা যারা আসছো তারা বেশি সুন্দর? আপনারা বলেন কে সুন্দর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিছে, বাড়িতে গেছে নবী, চাঁদনি রাত, পূর্ণিমার চাঁদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবী দরজায় ঢোকার সঙ্গে সঙ্গে একবার নবীর দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস বললেন, মা নবীর সঙ্গে বেয়াদবি হচ্ছে, নবীকে ঘরে নিয়ে যাও। আরে বেটা, বেয়াদবি না, আমি দেখতে চাচ্ছি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। কিন্তু ফয়সালা দাঁড়ালো, এটা আমার নবী বেশি সুন্দর। বলেন না আল্লাহু আকবার। নবীর চেহারায় এত পরিমাণের নূর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীর টুপি সেলাই করতেছিলাম, এমন সময় সুই হাত থেকে পড়ে গেল। আমি ল্যাম্প জ্বালানোর জন্য চেষ্টা করলাম, এমন সময় আমার নবী দরজায় উকি মারলেন। নবীর চেহারার আলোতে ল্যাম্প জ্বালানো লাগলো না, নবীর চেহারার আলোতেই আমি সুই খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর চেহারা কত সুন্দর ছিল। তারা সবাই মাথা নিচু করলো। একজন বলল, হ্যাঁ তুমি 2 নাম্বার প্রশ্ন করো। মা খাদিজা ডাক দিয়ে বলে, শোনো, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, আমার নবীর চরিত্র ভালো নাকি তোমাদের চরিত্র ভালো? তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কারণ তারা একসঙ্গে কত কুকর্ম, খারাপ কাজ, কতজন মহিলার সঙ্গে তারা জিনা করেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকানো শুরু করেছে, মাথা নিচ করে ফেলেছে, মাথা উঁচু করে। একজনও খাদিজার সঙ্গে কথা বলতে পারে না। মা খাদিজা বললে, এবার 3 নাম্বার প্রশ্ন, তোমাদের বংশ ভালো নাকি আমার স্বামীর বংশ ভালো? তদানীন্তন সময়ে আমার নবী যেই বংশে জন্মগ্রহণ করেছে, ওই বংশের নাম ছিল কুরাইশ বংশ। আসমানের নিচে জমিনের উপরে তাম পৃথিবীতে সবচাইতে সম্মানিত বংশের নাম ছিল কুরাইশ বংশ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
কোনো উত্তর যখন তাদের কাছে নাই, তখন একজন বলে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, শোনো, তোমার এই আবেগের ভালোবাসা, মুহাম্মদের তো কিছুই নাই, অভাব যখন দরজা দিয়ে আসবে, তোমার এই ভালোবাসা জানালা দিয়ে পালাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার স্বামীর এত অপমান করলো। সত্যিকারের ভাগ্যবতী রমণী তারা, সত্যিকারের জান্নাতি রমণী তারা, সত্যিকারের সতী নারী তারা, সাধবী নারী তারা, যারা স্বামীর অপমান সহ্য করতে পারে না। আর স্বামীকে অপমান করলে যারা হাসে, মনে করবেন ওই মহিলার মতো নির্লজ্জ বেহায়া পৃথিবীতে আর কোনো মহিলা নাই। মা খাদিজা চিন্তা করলেন, আমার স্বামীকে অপমান করেছে, এই অপমান মেনে নেওয়া যায় না। ঘরে গেলেন, বললেন একটু থামো, সমস্ত জমির দলিল কাগজপত্র সব কিছু এনে আমার নবীর নামে দিয়ে সাইন করে দিয়ে বলল, এই দেখো আমার সকল সম্পত্তি আজকের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে বলো, আমার চাইতে ধনী এই সারা আরবের ভিতরে কেউ নাই। আমার সব সম্পত্তি যদি আমার স্বামীর নামে হয়, তাহলে আমার স্বামীর চাইতে ধনী কে আছো? দাঁড়াও, আল্লাহু আকবার বলেন। তখন ইঁদুর যেমনে লেজ গোটায়া পালায়, নেতারা লেজ গোটায়া পালানো শুরু করে দিল। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি মা খাদিজার মুখে এই বর্ণনাগুলো শোনার পর বললেন, তাহলে শাহাদা পড়ো আমার সঙ্গে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজা কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে কথাগুলো খেয়াল করুন। এবার নবীজি প্রথমে কোরআন পাইলেন, দ্বিতীয় নম্বরে নিচে নামে কি কাজ করেছিলেন? নামাজের আগে কি করছে? উজু। মা খাদিজাকে বললেন, শুধু কালিমা পড়লে হবে না, এবার আমাদের উজু করতে হবে। তারা ওয়াশরুমে গেল, সুন্দর করে উজু করলো, ঘরের ভিতরে আসলো, দুইজন একসঙ্গে নামাজের জন্য দাঁড়ায় গেল। হাত যখন এই পর্যন্ত উঠালো, ঠিক ওই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ায় গেল বিশ্ব নবীজির চাচাতো ভাই হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবীজি আর তার স্ত্রী দুইজনে মিলে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। আর এই 2 রাকাত নামাজ পড়ার দৃশ্য দরজার থেকে দেখতেছিলেন হযরতে আলী। তার বয়স মাত্র 8 বছর। নামাজ যখন শেষ হয়ে গেল, ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, বড় ভাই, তুমি আর ভাবি কি সুন্দর করে তোমরা তোমাদের রবের সামনে সিজদা করলা, রুকু করলা। আমরা তো আমাদের মূর্তির সামনে গিয়ে 2 হাত তুলে নমো করি। আমার মনে হলো আমাদের নমোর চাইতে তোমাদেরটাই সুন্দর। মাত্র 8 বছর বয়স, এত সুন্দর কথা যখন নবীকে বললেন, নবী বললেন, আলী তুমি জানো না আজকের থেকে আমি নবী, তাহলে হাতটা বাড়াও, হাতের উপর হাত রাখো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আলী বললেন, আমি তো ছোট মানুষ, অত কিছু বুঝি না, একটু সময় দেন, আমার বাবা আবু তালিবকে জিজ্ঞেস করি। আবু তালিব আমার বাবা যদি বলে মুসলমান হওয়ার জন্য, তাহলে হব। নবীজি বললেন, খবরদার খবরদার, এই কথা কাউকে বলবা না, মুসলমান হওয়ার দরকার নাই, তাও কাউকে বলবা না। নবী আর আলী তারা ছিলেন চাচাতো ভাই, পরে আলী হয়েছে নবীর জামাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিন পার হলো, রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা আলী দৌড়ায় আসছে নবীর দরবারে, একেবারে ভোরে। নবীজি বললেন, আলী সারা রাত ঘুমাও নাই নাকি? চোখগুলো বড় হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আপনারা দুইজন 2 রাকাত নামাজ পড়ছেন। ওই 2 রাকাত নামাজের দৃশ্য আমার সামনে কে যেন ভিডিওর মতো প্লে করে দিল। রাত্রে যুবকেরা মোবাইলে ভিডিও দেখে কি দেখে না? ঠিক ওই রকম ভিডিওর মতো সামনে চলে আসলো। সারা রাত ভর এই দৃশ্য দেখলাম, 1 সেকেন্ডও ঘুমাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, দ্রুত আমাকে মুসলমান বানায়া দেন, ইসলাম গ্রহণ করতে চাই।
নবীর কাছে মুসলমান হলো হযরতে আলী। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন মা খাদিজাতুল কুবরা, আর পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে বিশ্ব নবীজির কাছের মানুষ যারা, তাদেরকে এক এক করে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমার নবীজি। এইভাবে দাওয়াত দিতে দিতে 3 বছর চলে গেল। নবীজির বয়স হলো 43 বছর, আর নবুয়ত প্রকাশ্যে নবী হওয়ার বয়স হলো 3 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, এতদিন থেকে আপনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আজকের থেকে আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহ যখন অর্ডার করলেন, নবী তো আর বসে থাকতে পারেন না। আমার নবীজি মক্কা থেকে নিয়ে দক্ষিণ পূর্ব কর্নারে একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হলো সাফা, এই সাফা পাহাড়ের উপর উঠলেন। এলাকার মানুষগুলোকে নাম ধরে ধরে ডাকলেন, সব মানুষ চলে আসলো। আমার নবীজি পাহাড়ের উপর থেকে ভাষণ দিচ্ছেন, ও এলাকার মানুষেরা শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল লুকায় আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই একসঙ্গে জবাব দিল, তুমি জীবনে মিথ্যা বলো নাই, এই জন্য তোমার নাম রেখেছি আল সাদিক। তুমি কোনোদিন আমানতের খেয়ানত করো নাই, এই জন্য তোমার নাম রেখেছি আল আমিন। আজকেও তুমি মিথ্যা বলবা না, এটাই আমাদের বিশ্বাস। তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। আমার নবী বললেন, তাহলে শোনো, আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি তোমরা ঈমান না আনো, জাহান্নামের ফেরেশতারা ধরে তোমাদেরকে জাহান্নামে দিবে। কাজেই তাওহীদের উপর ঈমান আনো। এমন বাক্য মুখ থেকে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নবীর নিজের চাচা আবু লাহাব একটা পাথর হাতে নিয়ে নবীর দিকে ঢেল মেরে বলল, তাব্বান লাক আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আজকে আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর ওই নবীকে ধ্বংস হওয়ার কথা বলেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু লাহাব বলল মুহাম্মদ ধ্বংস হোক, আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হোক। আমাদের নবী ধ্বংস হয়েছে না আবু লাহাব ধ্বংস হয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফির মুশরিক বেদিনে একত্রিত হয়ে আমার নবীজিকে জেলখানায় বন্দী করলেন। 1 দিন 2 দিন 3 দিনের জন্য নয়, পুরা 3টা বছরের জন্য। পৃথিবীতে এমন কোন জেলখানা নাই যেই জেলখানার ভিতরে এক বেলা হলেও খাবার দেওয়া হয় না। আমার নবীজিকে 1 দিন 2 দিন না 3 বছর জেলখানায় রাখছে, এক সন্ধ্যা খাবার দেয় নাই। গাছের পাতাগুলো পেরে পেরে পিষে রস বানায়া ওই রসগুলো খেয়েছে। গাছের পাতা যখন শেষ হয়েছে, ছাল চামড়াগুলো খুলে খুলে পিষে রস বানায়া ছাল চামড়ার রস খেয়েছে। গাছের ছাল চামড়া যখন শেষ হয়েছে, শিকড়গুলো উঠায়া ওই শিকড়গুলোকে রস করে করে খেয়েছে। 1 দিন 2 দিন না 3 বছর, এত কষ্ট করে 3টা বছর আমার নবী জেলখানায়। একদিন আমার নবীজি দেখে 3 মাথাওয়ালা একটা বুড়া জেলখানার ভিতরে। আমার নবীজি চিন্তা করে, এই 3 মাথাওয়ালা বুড়াটা আবার কে? হাঁটি হাঁটি পা পা করে গিয়ে দেখে এটা 3 মাথাওয়ালা কোনো বুড়া নয়, এটা 1 মাথাওয়ালা বুড়া, কিন্তু শরীরে কিছু না থাকার কারণে 2 হাঁটুকে 2টা মাথা মনে হচ্ছে, আর মাথাটাকে একটা মাথা মনে হচ্ছে। গিয়ে দেখে এই 3 মাথাওয়ালা বুড়া অন্য কেউ নয়, নবীজির চাচা আবু তালিব। আমার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি এখনো মন্ত্রী, আপনাকে জেলখানায় দেয় নাই, আমি মুহাম্মদকে জেলখানায় দিয়েছে, আপনি কষ্ট করে এখানে কষ্ট করেন কেন? আবু তালিব ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে আমার নবীকে বললেন, শোনো, আমার বাবা যেই দিন তোমাকে 8 বছর বয়সে আমার হাতে তুলে দিয়েছিল, কাবা ঘরের সামনে কাবা ঘরকে সাক্ষী রেখে আমার কাছে আমার বাবা তোমার দাদা ওয়াদা নিয়েছিল,
আমি যেন তোমার সঙ্গে সুখের দিনেও থাকি, দুঃখের দিনেও থাকি। সুখের দিনে তোমার সঙ্গে ছিলাম, আজকে তোমার দুর্দিন, আজকেও আমি তোমার সঙ্গে যদি না থাকি, আমার বাবা আমার উপর সন্তুষ্ট হবে না। নবীজিকে খুব ভালোবাসতেন আবু তালিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জেলখানার 3 বছর যখন পার হয়ে গেল, আমার নবীজি জেলখানার থেকে বের হয়ে আসলেন। আসার পর ঘরের ভিতরে রেস্ট নেবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ওগো নবীজি, আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামের দাওয়াত না দেন, তাহলে রসুলের খাতার থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। নবীজি চিন্তা করলেন, আমি নবী, আমি রসুল, এই খাতা থেকে যদি আমার নাম কেটে দেওয়া হয় তাহলে বড় কষ্ট পাবো। আমার বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়েন, কাফের মুশরিক বেদিনরা আসলে তাদের হাত থেকে আপনাকে রক্ষা করব আমি আল্লাহ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইয়াসিমু মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, নবীর জামানায়ও যেটা ছিল এখনো সেটা। আল্লাহ পাক বলেছেন, আজ থেকে নিয়ে মানে ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই ইসলাম রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য যারা ঘর থেকে বের হবে, কাফের মুশরিক বেদিন আর বামপন্থীদের সামনে ইসলামের দাওয়াত পৌঁছায় দিবে, আল্লাহ পাক বলেন তাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেব। এই জন্যই তো আমরা দেখেছি ইসলামের একজন ধারক বাহক, কোরআনের পাখি আল্লামা সাঈদী জেলখানায় বন্দী করার পরেও তারা তাকে মারতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন সামনের দিকে যাই। নবীজি ঘর থেকে বের হলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কাফের মুশরিক বেদিনেরা লাঠি সোটা নিয়ে নবীর সামনে হাজির। নবীজি চিন্তা করলেন, আল্লাহ পাক তো বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমাকে রক্ষা করবে, তাহলে এদের লাঠি আমি ভয় করব কেন? দৌড়ায় চলে আসলেন নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা, কাফের মুশরিক বেদিনদের সামনে সিংহ পুরুষের মতো দাঁড়ায় গেলেন আর বললেন, ও কাফেরেরা, 3 বছর জেলে রেখেছো, কিছু বলি নাই, এইবার যদি মুহাম্মদের গায়ে একটা ফুলের টোকাও দাও, আমি খাদিজা আমার পিতা খুয়াইলিদের বংশের লোকদেরকে নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। যদি আমার স্বামীর কাজে বাধা দাও, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। খাদিজার কথা মতো নবীজিকে ছেড়ে দিয়ে তারা চলে গেল। আমার নবীজি সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন। বেশি দিন পর্যন্ত দিতে পারলেন না, মাত্র 6 মাস। 6 মাস পর মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আমার বিশ্ব নবীজি চিন্তায় পড়ে গেলেন, মা খাদিজার দাপন কাপন হয়ে গেল, এবার ইসলামের দাওয়াত কেমনে দিবে? মনে পড়ে গেল ওই আয়াত যে আল্লাহ পাক তো হেফাজত করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কাফের মুশরিকেরা বড় বড় লাঠি সোটা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল। এতদিন তোমার স্ত্রী তোমারে সামলাইছে, আজকে তোমারে কে সামলাবে? আমার বিশ্ব নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন। এমন সময় নবীজির চাচা আবু তালিব চলে আসলো নবীর সামনে। আসার পর বলল, ও কাফেরেরা, তোমাদের মধ্যে কেউ যদি আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকাও দাও, তাহলে মনে রেখো আমার এই খোলা তরবারির থেকে কারো গর্দান ঘাড়ের সঙ্গে লেগে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্ব নবীজি চাচার দাপটে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এটাও বেশি দিন টিকলো না, মাত্র 2 মাস। 2 মাস পর তার চাচাও মারা গেল। আমার নবীজি বলেন, একটা কবুতরের 2 হাতের 2 ডানা যদি কেটে ফেলা হয়, ওই কবুতরটা যেমন ছটপট করে, আমার স্ত্রী আর আমার চাচা একই বছরে ইন্তেকাল করার কারণে আমি ওই রকম ছটপট করেছি। এই জন্য ওই বছরটাকে বলা হয় আমুল হুজন। নবীর জন্য একটা চিন্তার বছর ছিল। এবার চাচাকে দাপন করে আসার পর
আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। কাফের মুশরিক বেদিনেরা লাঠি সোটা নিয়ে আসলো। নবীজি বাড়িতে ফিরে আসলেন, ঘরের মধ্যে বসলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একখানা আয়াত নাজিল করে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি কাফেরদের অত্যাচার সহ্য করতে না পারেন, মাটিতে একটা গর্ত খনন করে লুকায়া পড়েন, অথবা আসমানের দিকে একটা সিঁড়ি লাগায় আসমানে উঠে পড়েন। তার মানে আল্লাহ পাক বললেন এদের অত্যাচার আপনাকে সহ্য করতেই হবে। আমার নবীজি চিন্তা করলেন, কাফেরেরা তো সামনে আগাইতেই দেয় না, কি করব। এমন সময় নবীর মাথায় একটা বুদ্ধি চলে আসলো। আমি তো ছোটকাল শিশুকালটা ব্যয় করেছি সেই তায়েফের ময়দানে, চলে যাই তায়েফের ময়দানে, আমার শিশুকালের বন্ধুরা ওখানে আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দেই। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, বন্ধুদের সঙ্গে পরিচিত হলো। আমি তোমাদের সেই শিশুকালের বন্ধু মুহাম্মদ। এক বন্ধু বলল দুপুরবেলা তোমার আমার বাড়িতে দাওয়াত, আর এক বন্ধু বলল রাত্রে তোমার আমার বাড়িতে দাওয়াত, আর এক বন্ধু বলল কাল সকালে তোমার আমার বাড়িতে দাওয়াত। আমার নবীজি বললেন, দাওয়াত খাওয়ার জন্য আসি নাই, আমি নবী হয়েছি, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। নবীজি যখন এই কথা বলছে, সবাই নিজ নিজ দাওয়াত ফেরত নিয়া ওই কাফেরেরা বদমাশ ছেলেদের হাতে পাথর তুলে দিয়ে বলছে, একটা পাগল মক্কা থেকে এসেছে, ওই পাগলটারে যত পারো পাথর দিয়ে ঢেলাও। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই তায়েফের ময়দানে আমার নবীজিকে এত পরিমাণের পাথর দিয়ে ঢালানো হয়েছিল, মাথার থেকে পা পর্যন্ত একটা পশম বাকি ছিল না, যেই পশমের গোড়ায় রক্ত লাগে নাই। আমার নবীজি চলে আসলেন মক্কায়। আসার পর ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় ফাতেমা ঘরের ভিতরে ঢুকে দেখে পুরা শরীর রক্তাক্ত। ধপাস করে দরজাটা বন্ধ করে বাহিরে চলে আসলেন। আসমানের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার পিতাকে আপনি এমন শাস্তি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ, আপনাকে বিচার দিয়েই বা আমি কি করব? আপনার তো বাপও নাই মাও নাই। যদি আপনার বাবা থাকতো, এইরকম রক্তাক্ত হতো, তাহলে আপনি বুঝতেন বাবা রক্তাক্ত হলে সন্তানদের কলিজা কেমনে ফেটে যায়। আমার নবী ঘরের ভিতর থেকে বললেন, ফাতেমা, আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বাবাও নাই মাও নাই, কাজেই আল্লাহর সন্তানাদি কিছুই নাই, আল্লাহর আত্মীয় স্বজন বলতে কিছুই নাই, কাজেই আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে নাই। এবার ফাতেমা চিৎকার মেরে বললেন, ও বাবা, আপনাকেই বা কি বলবো? আপনিও তো বাবার স্নেহ পান নাই। ছোটকালে আপনার বাবা মারা গেছে, 6 বছরে আপনার মা মারা গেছে, মায়ের আদর স্নেহ পান নাই। আপনার বাবাকে যদি এমন ভাবে কেউ আঘাত করতো, আপনিও সহ্য করতে পারতেন না। এরপর তিনি সুন্দর করে পানি গরম করলেন। পানি গরম করার পর আমার নবীজির কাছে পানিগুলো এনে আস্তে আস্তে নবীর শরীর থেকে সেই রক্তওয়ালা কাপড়গুলো সরাচ্ছে, সেবা যত্ন করে নবীজিকে সুস্থ করে তুললেন। আমার নবীজি সুন্দরভাবে মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছিলেন। এইভাবে 3 বছর, প্রথম 3 বছর নবীজি গোপনে ইসলামের দাওয়াত দিলেন। দ্বিতীয় 3 বছর নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। 3 6 বছর গেল। এরপর 3 বছর জেলখানায় থাকলেন। 9 বছর গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর দেখলেন আমার নবীকে আর মক্কায় রাখার তেমন সুযোগ নাই। হিজরত করে মদিনায় আসার জন্য আমার নবীজিকে অর্ডার করলেন। নবীজি হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর ফাতে মক্কা হলো। আমার নবীজি প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী হলেন, দেশের সরকার হলেন। আমার নবীজি বললেন, খৈরুল কুরুনি
করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি প্রেসিডেন্ট হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর, সরকার হওয়ার পর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করলাম, আমার এই সমাজটা হয়ে গেল পৃথিবীতে যত যুগ ছিল সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। আমার পরের যুগ কোরআন দিয়ে চলবে, সেই যুগটাও হবে পৃথিবীর শ্রেষ্ঠ যুগের মধ্যে একটা যুগ। তারপরের যুগটাও কোরআন দিয়ে চলবে, ওই যুগটাও হবে পৃথিবীর শ্রেষ্ঠ যুগের মধ্যে একটা যুগ। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কারো রান্নাঘরের ভিতরে যদি এই কোরআন প্রতিষ্ঠিত করে, ওই রান্নাঘরটা পৃথিবীর শ্রেষ্ঠ রান্নাঘর হবে। কারো পরিবারের ভিতরে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, ওই পরিবারটা হবে শ্রেষ্ঠ পরিবার। কারো সমাজের ভিতরে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, ওই সমাজটা হবে শ্রেষ্ঠ সমাজ। কোন রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, ওই রাষ্ট্রটা হবে শ্রেষ্ঠ রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য নিজের জীবনটা যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আমরা জীবন আর রক্ত দেওয়ার জন্য কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা ছিল, আরো 1-1.5-2 ঘন্টা করলেও শেষ হতো না। নবীর জীবনী বললেও মজা, শুনলেও মজা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরই মধ্যে এই যে সম্ভবত কোরআন সবক দিবে নিয়ে এসেছে, তার মানে এইটাই সিগন্যাল হলো যে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। এই জন্য আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি কোনোদিন সুযোগ হয় আপনারা সুযোগ করে দেন, অন্য কোনো দিন আপনাদের সামনে আরো চমৎকার আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ।